হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো হাতের স্পর্শ ছাড়াই খুব সহজে ২টি পদ্ধতিতে মলা মাছ কাটার অসাধারণ টেকনিক, আর সাথে থাকছে মাছটা কিভাবে রান্না করলাম। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপিটা তো আপনারা জেনেই গিয়েছেন যে মলা মাছ কাটার ২টি পদ্ধতি শেয়ার করব। তার সাথে সবজি দিয়ে এই মলা মাছ কীভাবে রান্না করলে, কোন প্রসেসে রান্না করলে অনেক বেশি টেস্টি হবে সেটা দেখাবো। এই মাছটা কিন্তু স্বাদে গন্ধে একেবারে অতুলনীয়। যদি আরও থাকে চেরা কাঁচামরিচ ভাতের সাথে মাখিয়ে নিয়ে জাস্ট অসাধারণ লাগে খেতে। যারা এখন এইভাবে বাসায় ট্রাই করেনি তারা অবশ্যই আমার ভিডিও দেখে বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন আমি শুরু করি। এখানে প্রথমে আমি মলা মাছ নিয়ে নিয়েছি। মলা মাছগুলো অনেকটাই ছোট বন্ধুরা, এগুলো হাতের স্পর্শ ছাড়াই কাটতে হবে, না হলে কিন্তু মাছগুলো গলে যাবে। আর একটু বড় বড় সাইজের যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি আরেকটা পদ্ধতিতে দেখাবো, মানে 2 রকম মাছ 2 পদ্ধতিতে কাটা দেখাবো। তো প্রথম পদ্ধতিটা শুরু করছি। এই যে আমি একটা কাউচি নিয়ে নিয়েছি, আর এই কাউচি দিয়ে প্রথমে যে মাছের এই কাঁটা আছে সেটাকে কেটে নিচ্ছি। কাঁটা কেটে নিয়ে তারপর লেজের অংশ কেটে মাথাটাকে আলাদা করে ফেলছি। তো আপনারা যদি চান এখানে মাথা আলাদা করবেন না, তাহলে কিন্তু মাথার এক সাইড থেকে একটুখানি কেটে নিলেই ময়লাটা বের হয়ে আসবে। যদিও এই মাছে ময়লা থাকে না পেটের ভিতর বেশি একটা। তো সেম প্রসেসে আপনারা সব মাছগুলো কেটে নিতে পারেন। আর এই যে মাথাগুলো থাকবে এগুলো দিয়ে কিন্তু দারুণ একটা ভর্তা রেসিপি করে খেতে পারেন, সেটাও কিন্তু স্বাদে অতুলনীয় হয়। তো এইভাবে আমি আপনাদের 3টা মাছ কেটে দেখালাম, আর বাকিগুলো কিন্তু আমি এইভাবে কাটিনি, অবশ্য কেটেছি একটু মাথা সাইড থেকে কেটে নিয়েছি, নিয়ে মাথাটা রাখার চেষ্টা করেছি। আর যে ছোট ছোট মাছগুলো আছে মাছগুলোকে এক সাইডে দিয়ে ছোট মাছগুলোকে এভাবে পেটের দিকটাতে চাপ দিলে কিন্তু পেটে যদি কোনো ময়লা থেকে থাকে সেটা বের হয়ে আসবে। এটা ছিল দ্বিতীয় পদ্ধতি। তো এর থেকে একটু বড় সাইজের মাছ হলে কিন্তু আমার প্রথম পদ্ধতিটা ব্যবহার করতে পারেন, আর এরকম ছোট ছোট মাছ হলে দ্বিতীয় পদ্ধতিটা ব্যবহার করে মাছগুলো কেটে নিতে পারেন। তো আমার মাছগুলো কিন্তু আগেই কাটা ছিল, শুধু আমি কয়েকটা রেখে দিয়েছিলাম দেখানোর জন্য। তো এখন এগুলোকে কেটে নেওয়া শেষ, ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে বাকি প্রসেস শুরু করব। আর এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু বেশি করে পেঁয়াজ কুচি ইউজ করতে পারো, আর কোনো সবজি না দিলেও চলবে। তবে আমার সবজিতে ভালো লাগে তাই পালং শাক নিয়েছি, আর এই যে আলু নিয়েছি। আলুটাকে কিন্তু এইভাবে কেটে নিয়েছি, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, একটু লম্বা লম্বা সাইজ চিকন করে। বেগুনটাকেও ঠিক সেমভাবে লম্বা লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। তবে বেগুন, আলু আর পালং শাকের সাথে এই মাছ চচ্চড়ি করলে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তোমরা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে। তো এখানে আমি প্রথমে যেটা করব সেটা খালি কড়াইতে পালং শাক, আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু ধুয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পরিমাণে আরও কিছু পেঁয়াজ দিতে পারো, যতটা সম্ভব দিলে ভালো লাগবে পেঁয়াজ। তো তারপরে আমি এখানে কিছু বাটা মশলা ইউজ করছি। এই মশলার ভিতরে আছে রসুন, আদা, জিরা, সরিষা পেস্ট। তো দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে এখানে কিন্তু সরিষার তেলটাও ব্যবহার করতে পারো। এখন পুরো মশলাটা সবজিটার সাথে ভালোভাবে চটকে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিলে কী হবে বলো তো বন্ধুরা, সবগুলো সফট হয়ে যাবে, আর একটা অন্যরকম ফ্লেভারও আসবে। কাঁচা এইভাবে সফট করে চটকে নেওয়ার সময়ই মনে হয় যে খেয়ে ফেলি। তো যাই হোক, এখন মলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আস্তে আস্তে একটু মাখিয়ে নিতে হবে।
এখন কিন্তু আর জোরে চটকে মাখানো যাবে না, তাহলে মাছগুলো গলে যাবে। তো এই কারণে আমি আস্তে আস্তে করে মাছগুলোকে এভাবে সফট করে মাখিয়ে নিচ্ছি। তো এছাড়াও কিন্তু আরও একটু মশলা আমি ব্যবহার করব রান্নার শেষে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবে কি মশলা ব্যবহার করছি আর কিসে এর জন্য এত টেস্ট হলো। পরে দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ। তোমরা যদি ঝালটা বেশি পছন্দ করো তাহলে একটু ঝালের গুঁড়াও দিতে পারো, এতে করে রান্নাটা একটা লাল টকটকে ভাব আসবে। তো আমি আজকের রান্নাতে কোনোভাবে লাল আনবো না, সবুজ সবুজ রাখার চেষ্টা করব। এই কারণে ঝালটা মানে ঝালের গুঁড়াটা স্কিপ করেছি, কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি। তারপর হাত ধোয়া একটুখানি পানি আমি দিয়ে দিলাম, দিয়ে এরপর ভালোভাবে পানির সাথে মিক্সড করে নিয়ে নিলাম। তো বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, মাছ থেকে এমনিতে একটা পানি বের হবে। আর যেতটুকু পানি দিয়েছি এতেই অনেকটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখো পানিটা অনেকখানি হয়ে গেছে, আমি মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করব পুরো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই সময় কিন্তু বন্ধুরা দারুণ একটা ঘ্রাণ আসছিল। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু এভাবে রান্না করলে খুবই মজা করে খাবে। তোমরা বিশ্বাস না করলে একবার বাসায় এভাবে ট্রাই করো। যারা সবজি পছন্দ করে না তাদেরকে এভাবে সবজিটা করে। তো সবশেষে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এটাই ছিল লাস্ট ইনগ্রিডিয়েন্টস, আর এটার কারণে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এই কারণে সবাই কিন্তু এই মাছ চচ্চড়িটা করার লাস্ট মোমেন্টে এসে ধনিয়া পাতাটা ইউজ করার চেষ্টা করবে। এই শীতের সময় তো অ্যাভেলেবেল থাকে ধনিয়া পাতা, তোমরা কিন্তু কোনোভাবে এটা স্কিপ করবে না, এটার জন্যই কিন্তু স্বাদ বেশি আসবে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এটা কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিলাম। আর চারি সাইডটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে, এরকমই হবে আর তেল ছেড়ে দেবে। তো আমি এখন পরিবেশন করে নিয়েছি। দেখো আমার কলার পাতা ছিল না এখানে, তার জন্য আমি বাঁধাকপির পাতা দিয়ে এটা পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। তো দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আমি রিকোয়েস্ট করব আবারও তোমাদের কাছে, অবশ্যই বাসায় এভাবে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন হয়েছে তোমাদের রেসিপিটা আমার মতো করে রান্না করে। তো চলো একটু পরিবেশন করে সাথে সাথে ভাতের সাথে উপর রাখলে কেমন হয় একটু দেখেই নিই। বাই দ্য ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রেয়া। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।